ইলিশের ঝোড়ার জন্য আমি মাছ নিয়ে এসেছি, অনেকগুলি মাছই এনেছে। তার মধ্যে ছোট মাছটা আমি ইলিশ ঝোড়া বানাবো। যে ছোটো মাছগুলি কেটে খাওয়া অনেক কষ্ট, আর অনেকেই বেশি খেতে চায় না আমার ফ্যামিলিতে। তার জন্য আমি বলে দিয়েছিলাম যে ছোটো পেলে নিয়ে এসো, ছোটো মাছগুলি দিয়ে কিন্তু ঝোড়া করলে ভালো লাগে। আমার সবাই জানে আমার ঘরে যে ঝোড়া মাছটা যে কত পছন্দ, তা ছোটো মাছ কিনতে কোনো আপত্তি করা নাই। এটা আমি ছোটো মাছগুলি যে যখন বেছে নেই তখন কিন্তু খুব ভালোই লাগে যে ছোটো ছোটো বড় বড় কাঁটাগুলি ফেলে দিই, ছোটোটা আর ফেলে দিই না, ভাজার মধ্যে অটোমেটিক শেষ হয়ে যায়। ইব্রাহিম আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর এই সাইজের মাছ নিয়ে আসছে 5-6টা, এর মধ্যে 2টা আমি কেটে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, শুধু মাথাটা বাদ দিয়ে সমস্ত মাছটা একদম ল্যাচ সহ। এই তো আমি চামিচ দিয়ে খুঁচা দিয়ে দেখতেছি মাছটা সিদ্ধ হয়ে গেছে না, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি উঠিয়ে নিব, উঠিয়ে এখন বাছার পালা। এখন এটা কি সম্পূর্ণ বেছে নিব। আর এই যে পানিটা কিন্তু একদম ফেলবো না। এটা যে কোনো তরকারির ঝোল অথবা যে মাথা রেখেছি মাথা দিয়ে, মাসকলের ডাল দিয়ে, যে কোনো অথবা সবজি দিয়ে রান্না করে দিব, অনেক ভালো লাগে। মাছটা কিন্তু ফেলা যাবে না, এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই যে পানিটা আমি সুন্দর একটা বক্সে বয়ে রেখে দিব, রেখে দিয়ে অথবা সময় থাকলে এটাতে আমি একটা মাসকালি ডাল রান্না করব। ইয়া দিয়ে কী বলে, ওই যে মাছের মাথা 2টা দিয়ে আর মাসকলি ডাল দিয়ে রান্না করব। তো এখন তো বেশ গরম, তো এখন আমি একটু খুন্তি দিয়ে এটা ভেঙে ভেঙে দিচ্ছি, তারপরে বেছে নেব। আর এটার মূল যে কাঁটাগুলি সেগুলি ফেলে দেবো। আর ছোটো কাঁটাগুলি তো খুবই ছোটো, তেমন খেতে কষ্ট হবে না। আর মোটামুটি যারা বড় ওরাই খায়, ছোটোরা তো এই মাছ খায় না। সুতরাং যেতটুকু বাছি এতটুকু হয়ে যায় ঝোড়াটা। কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখে, আমার শাশুড়ি কাছ থেকে পেয়েছি। আমার আম্মা করতো, কিন্তু আমি আজকে যেটা করছি এটা আমার শাশুড়ির হাতের রেসিপিটা। তা যাই হোক, মাছগুলি বেছে নিচ্ছি। আর এটা কিন্তু আমার শাশুড়ি কিন্তু অনেক ভাজা ভাজা করতো। আর এই মাছটা না নষ্ট হয়ে গেলে তারপর করতো, মানে ইচ্ছা করে রেখে দিত, সকালে রাখতো, সে একদম সন্ধ্যার পর দিকে মাছটা একটু নরম নরম হতো, তখন এটা করতো। সাথে তো লেবু পাতা, ডিম থাকলে ডিমটাও দিয়ে দিত, অসম্ভব থাকতো, মজা হতো। তা আমি পেঁয়াজ বাছা শেষ, প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আধা ভাজা করব, বেশি ভাজা করব না। আর এখানে কিন্তু অনেক পেঁয়াজ দেওয়া যাবে, অনেক ভাববেন না যে বেশি পেঁয়াজ দিলে কিন্তু মাছের ফ্লেভার নষ্ট হবে না, মাছের ফ্লেভার একদম নষ্ট হবে না। আর অনেক বেশি পেঁয়াজ দিলে খেতে আরও অনেক বেশি মজা লাগে। যাই হোক, আমি এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সামান্য সব মশলাগুলি একদম লাইট দিব, একদম অল্প মশলা এটা আমি করব। হলুদ, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, আর জিরাটা আমি সবসময় পরে দিই। দিয়ে তারপরে যে প্যানে আমি মাছটা করে রেখেছিলাম ওইটাকে একটু পানি দিয়ে, আর এখানে আমি কিন্তু রসুনের পেস্ট দিই না, আমি আদার পেস্ট দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু পানি দিয়ে আর মাছটা কাঁচা ফ্লেভারটা যাওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব, তারপরে এই মাছটা দিব। যেটা বলতেছিলাম, আগে কিন্তু 2 কেজি, 2.5 কেজি ও 3 কেজি ওজনের মাছ দিয়ে এই কাটাটা করা হতো। যেহেতু দিন জমানা সব কিছু পাল্টে যাচ্ছে, সব কিছুই মানে সাধ্যের বাইরে সবার চলে যাচ্ছে। আমরা তো যাওয়া খাচ্ছি, যারা গরিবরা আছে তারা কিন্তু চিনেও না, বোঝেও না। ওরা কিন্তু আমার মনে হয় অনেকেই না। ওদিন টিভিতে দেখলাম একজন বললো 15 বছর হয় বড় মাছ খেয়ে দেখে না। তো যাই হোক, আল্লাহ যা তৌফিকে রাখছে। তো বর্তমান যে সরকার আসছে তাদের কাছে আমরা আবদার রাখবো, এই ইলিশ মাছটা যেন আমাদের বাংলাদেশের জনগণ সবাই খেতে পারে। গ্রামগঞ্জ মানে সবখানে যেখানে আছে, ধনী গরিব বস্তি সবাই যেন খেতে পারে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, যেন সবাই খেতে পারে। তা সবার মনে আশা পূর্ণ হতে পারে। নতুন একটা সরকারের কাছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরকে সবার একটা আবদার বা সবার একটা চাওয়া পাওয়া আছে যে না, এই সরকারের কাছে কিছু একটা পাবো, আমরা আমাদের মনে আশা পূর্ণ হবে বা আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে আমার ঝোড়াটা কিন্তু হয়ে যাচ্ছে। এই ঝোড়াটা কিন্তু আমি এখন মাছটা দেওয়ার পরে আমার কাছে মনে হলো একটু কষানো দরকার। আমি যে প্লেটে ছিল সেই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, হ্যাঁ, যেটা কিন্তু এটা মাছ সিদ্ধ যে পানিটা ওইটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আর কিচ্ছু করার নাই, এখন শুধু ভাজার পালা। ভাজতে 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 যদি দেখি তেল কম হয়ে যাবে তখন তেল আর একটু দিব, কারণ মাছের সময় এত ছোটো মাছে অবশ্য এত তেল থাকে না, একটু বড় হলে মাছে তেল থাকে। আর যেহেতু মাছটা ডিম ছিল না তখন, সুতরাং ভাবছিলাম যে তেল হবে, কিন্তু সিদ্ধ করতে তেল অনেকটা চলেই গেছে, সিদ্ধর পানিতে কিন্তু বেশ খানিকটা তেল চলে গিয়েছে। তা এখন আমি কিন্তু আবার একটু তেল দিব, আর একটু তেল না দিলে এটা ভাজা হবে না। আমার শাশুড়ি কিন্তু অনেক ভাজা ভাজা করতো, আমি কিন্তু অতটা ভাজা ভাজা করি না, আমি একটু কম করি, মাঝে মধ্যে ওই ভাজাটা করি। আর এটার মেন উপকরণ আমার শাশুড়ি যেটা দিত হচ্ছে লেবু পাতা, কিন্তু কোথাও খুঁজে পেলাম না লেবু পাতা। আমার বাসায় নাই, পাশের
বাসায় নাই। আর তার পাশের বাসায় আমার একটা পেস্ট্রি ব্যাপার, সেটা আর হয় নাই। আর যেহেতু আমি যদি পূর্বাচল গেলে ওখান থেকে গেলে তো নিয়ে আনতে পারতাম, আসতে পারতাম। আমরা ওখানে একটা গাছ ছিল, আর এই বাড়িতে এটা আমি রান্না করেছি, রাত্রে করেছি, ছাদে ছিল, ছাদে কিন্তু যাওয়া হয় নাই এত রাত্রে। এটা রান্নাটা আমি করেছিলাম রাত 8টা-9টার দিকে। তা যাই হোক, কাঁচামরিচ আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আরেকটু ভাজা ভাজা করবো। এই যে বলছিলাম একটু তেল লাগবে, আমি দেখতেছি কিছুতেই তেলে উঠতেছে না, তেলের পরিমাণটা একটু কম হয়েছে। আর তেলের পরিমাণটা মিডিয়াম দিলে ভালো লাগে, বেশি দিলে কিন্তু একদম এটা স্বাদটা পাওয়া যায় না, খেতে ভালো লাগে না। তাই যাই হোক, আমি এই পর্যায়ে আরেকটু তেল আমি দিয়ে দিব, দিয়ে তাই এই দেখতেছি আমি এই যে দেখতেছি যে তেলের পরিমাণটা একদমই নাই, চকচক করতেছে না জিনিসটা। তখন এই পর্যায়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে তারপরে যখন ভাজবো, ভাজার পরে যখন একদম এক পাশ করে দেখবো যে তেল চিটচিট করে বেরিয়ে আসছে, তখন তখন বুঝে নেবো যে আমার হয়ে গেছে। এতে আমি বুঝে নিচ্ছি যে এখন আমার এই ঝুড়াটা হয়ে গেছে। আমরা ঝুড়া মানে আমার শাশুড়ির ভাষা, আমার আমার শাশুড়ির ভাষায় হচ্ছে ঘাটা, ইলিশের ঘাটা। তো যাই হোক, ইলিশের ঘাটা আমার রেডি। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি অর্ধেকটা সার্ভ করেছি, বাকি অর্ধেকটা প্যানেই ছিল। আমি জাস্ট ভিডিওর জন্য এইটুকু সার্ভ করে নিয়েছি। আর কাঁচামরিচ আজকে দেখেছেন অনেকগুলি দিয়েছি, কারণ এটার সাথে কাঁচামরিচ ভেঙে খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ সেই রকম স্বাদ হয়েছিল। আর যারা তৈরি করেননি এখন পর্যন্ত, একবার করে দেখতে পারেন, বিফলে যাবেন না। এমন